বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার আমাদের খামারে চলে আসছি। এই বিকালবেলাটাই মাঝে মাঝে আসা হয়, ম্যাক্সিমাম টাইম বলা যায়, মানে ম্যাক্সিমাম ডেইজ। তাছাড়া আসা হয় না। দেখি আজকে সেই সেই মুরগিটা যেটা অসুস্থ ছিল, সেই মুরগিটার কী অবস্থা দেখি। হ্যাঁ, তো সেই মুরগিটা আছে পেছনের দিকে, সামনের দিকে আর কি। দেখি যাই, দেখি উনি বেঁচে আছে না মরে গেছে। তো মরার মতো অবস্থা। তো মরার মতো অবস্থা। কালকে আমি ধরে গেছিলাম এবং আমার ধারণায় মারা যাবে, যেহেতু ওজন অনেক কম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। শব্দ করছে, আসলে শব্দ করছে। তো এটাই সমস্যা মুরগির, লেয়ার মুরগির। যে লেয়ার মুরগিতে যদি হয় তাহলে আর বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। অসুস্থ যদি ধরে যায় আর কি, শরীরে বলে না, শরীরে ধরে গেছে, এরকম যদি ধরে যায় তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, অনেক। তো দেখি আমরা রানীক্ষেত ব্রঙ্কাইটিসের ডোজ করছি। তো আজকে হয়তো হবে না। আমরা এই যে নিওমাইসিন আর রেনাফ্লোর, এইটা দিয়ে আমাদের স্যালমোনেলার ডোজটা করতে হবে। তো দেখা যাক স্যালমোনেলার ডোজটা করলে এই মুরগিগুলো অনেক সময় মাইক্রোপ্লাজমোসিসের কারণেও এরকম সমস্যা হয়। তো সেটাও হয়তো ঠিক হয়ে যাবে যদি স্যালমোনেলার ডোজটা ভালোভাবে হয়। এখানে আমাদের চার্ট আছে, কবে কোনটা আমরা করছি। হ্যাঁ, সব কিছু আমরা মোটামুটি ডিটেইলড একটা জিনিস লিখে রাখি। স্যালমোনেলা অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, এই যে 31/10 মানে 1/11 আমরা স্যালমোনেলা করছি। 1/12 1 মাস হয়েছে। 1/12 1 মাস হয়েছে। আবার 5-7 দিন পর, মানে 36-37 দিন পরেই আমাদের স্যালমোনেলা করতে হয়। তো দেখি আজকে ডিম কয়টা হয়েছে সেইটা আগে দেখি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, যত সম্ভব এটা 29। তো 28 29 আরও কিছু হয়, আরও 31টার মতো হয় আর কি মুরগির। আজকে বোধহয় মুরগি মারা যায়নি যত সম্ভব। গতকালে যে এই জায়গাটায় মুরগিটা ছিল, এইখানটায় মারা যায়নি। ওই একটা মুরগি ঠান্ডা লাগছে না, একটা মুরগিটা তো মরতেও না বাঁচতেও না। মুরগি সুস্থ থাকলে অনেক ভালো, কিন্তু অসুস্থ হয়ে গেলে সে মুরগি আর বাঁচে না। আমরা 1 দিনের মধ্যেই কিছু ডোজ করব। ডোজগুলো করলে বোঝা যাবে যে কী অবস্থা হয়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।